নদীর উপর ভাসমান লতি কচু চাষ করে তাক লাগিয়ে দিলেন যশোরের কেশবপুরের দেবকী বিশ্বাস। ৭৫ বছর বয়সের তার শ্বশুরের পরামর্শ ও সহযোগিতায় নদীর ভাসমান শ্যাওলা ও কচুরিপানার স্তূপের মধ্যে চাষ করলেন লতি কচুর। নদীর উপরে ভাসমান বেডে দেখেন কি পরিমাণ লতি হয়েছে। কচুরিপানা আছে, এইভাবে দিয়ে আমরা এই ভাসমান বেড তৈরি করি। কতদিন সময় লাগে এগুলো প্রস্তুত হতে? 10 থেকে 15 দিনের ভিতরে শ্যাওলা পয়সা এরকম হয়ে যায় উঠোই। এরপরে কতদিন পরে এর মধ্যে বীজ দেবেন? এই 20-15 দিনের মাথায় 15 দিনের মাথায় এগুলোর মধ্যে বীজ দেবেন? বীজ দেব। আচ্ছা, এই যে এক একটা বেড তৈরি করতে আপনাদের কেমন কি খরচ হয়েছে? এতে জোন তো 5টা গেছে, আর বাসটা দিয়ে ওই 1000-3 টাকা নেট টেট দিয়ে এক একটা বেড 1000-3 টাকা খরচ হয়। হ্যাঁ। এটা কত বছর স্থায়িত্ব থাকে? এই বছর কানে থাকে। বছর খানেক থাকে। হ্যাঁ। এই বছর খানেকের মধ্যে কয়টা ফসল করতে পারেন? তা 4-5 বার করা যায়। লাল 4-5 বার 4টা-5টা ফসল অনায়াসে করা যায়। হ্যাঁ, করছেন? লাল শাক দেবো, সবুজ শাক দেবো। প্রথমে লাল শাক দেবেন, তারপরে সবুজ শাক, হ্যাঁ, তারপরে কি দেবেন? তারপরে বেগুন, হইল মরিচ, সর্বশেষে দেবেন কচু। তারপর সর্বশেষে হইলো এই কচু গাছ। এই কয়দিন পর পর আপনারা তোলেন এগুলো? 2-3 দিন পর পরই তোলাই, সপ্তাহে 2-3 দিন। বিক্রি করেন কোথায়? কালীতলা মোড় আছে, মোড়ে পাড়াগার মানুষই কিনে নেই। এগুলো নিয়ে তো বসে থাকা লাগে না? না, যার সাথে বিক্রি হয়ে যায়। আচ্ছা, এইগুলো বিক্রি করে কি আপনাদের সংসার চলে? হ্যাঁ, চলে। খাওয়াটা চাহিদা, সংসারের চাহিদাও মিটে যায়। আচ্ছা, এগুলোতে কোনো তো সার পানি আপনারা কিছুই ব্যবহার করেন না? না, না, এতে এই যে শেলা পয়সা জৈব সার হয়েছে, সেই জৈব সারের উপরে আপনারা এই কচু গাছ লাগাইছেন। হ্যাঁ। আজকে কত কেজি হবে বৌদি লতি? তা তুললে 4-5 কেজি হবে না। এগুলো কি এখন বাজারে বিক্রি হয় না, এই মুঠো হিসেবে আটি তৈরি করব। 20 টাকা আটি, এই যে এক মুঠো। আচ্ছা বৌদি, এই যে আমাদের দেশে অনেক নদী নালা আছে যেখানে আপনার সবসময় পানি থাকে, সবসময় কচুরিপানা থাকে, ওইগুলো দিয়ে তো এইভাবে কচু চাষ করা সম্ভব, তাই না? হ্যাঁ, সম্ভব না। কি বানাইয়ে যদি অন্য সেই এলাকার মহিলাদের পুরুষদের বানায়, তাহলে আচ্ছা, তো আপনাদের হবে। এখানে আসলে তো তারা দেখে এটা পরামর্শ আপনাদের কাছে নিতে পারবে না? হ্যাঁ। তো দর্শক, আপনারা যদি চান আপনাদের বাড়ির পাশে যদি কোনো নদী নালা থাকে, সেখানে যদি কচুরিপানা কোনো কাজেই আসে না, সেইগুলোকে যদি স্তূপ করে এভাবে ভাসমান বেড তৈরি করেন, তাহলে কিন্তু এভাবে কচু চাষ করা সম্ভব, লাউ চাষ করা সম্ভব, শাকসবজি চাষ করা সম্ভব, যা আপনাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে এবং অর্থনৈতিকভাবে আপনারা স্বাবলম্বী হতে পারেন।